হিমেল হিমেল, এই মাসে ভাড়া দিয়ে দিছি আমি। আরে ধরো, তোমার কাছে ভাড়ার জন্য কে আসছে? এই যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কি করে পাঠাতে হয় তুমি জানো? এটা খুব সহজ আঙ্কেল। আর দেখো তো, আমার ভাগ্নি সিলেট থেকে আসতেছে, এই কমলাপুর স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু আমি ঠিকানাই পাঠাতে পারছি না। কিছু পাঠিয়ে দাও না। মাহিরা আঙ্কেল, এই যে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় এত আওয়াজ করো কেন? তুমি জানো না তোমার আন্টি এসব পছন্দ করে না? আর ওই পানি একদম অপচয় করবে না। তুমি অপচয় করলে কিন্তু তোমার আন্টি ভীষণ রাগ করবে। কখনো করছি আঙ্কেল? না, তা করো নাই। না। হয়ে গেছে এত তাড়াতাড়ি? দুনিয়া কোথায় চলে গেছে না? তুমি আঙ্কেল বহুত দূর আগে গেছে, শুধু এই বাসার গেটটা 11টা বাজে বন্ধ হয়েছে। আমি কিন্তু এই জায়গাতেই আছি। কত হচ্ছে আপনার? 550। যেখানে কি তো মগের মূল্য মনে হয়? হ্যাঁ, ইনটা কিনো আইছে 550 টাকা হয়ে যায়, ইনটা কিন্তু 200 টাকা হয় না বাড়া। তুমি তা মনে করো যে সিলেটটাকে আমি অন্য মাঝে আইছি, আমি কোনো কিছু বুঝি না। নানি 500 টাকা রাখো, দাও দাও দাও, মাতিও না, দাও। না লাগবে না। আপনি মোশারফ আঙ্কেল ভাতিজি, তাই ভাবলাম হেল্প করি, না লাগলে নাই। মানে আমার আসলে মেজাজটা একটু খারাপ তো, আর আমি ফার্স্টে দেখে ভাবলাম আপনি হয়তো সুন্দরী মেয়ে দেখে ফ্লার্টিং করছেন। প্লিজ হেল্প মি। আঙ্কেল আরে মাইরা, চলে এসছো? কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই শুনছো? আরে দেখে যাও কে এসছে। রাস্তাঘাটের যে অবস্থা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? মাহিরা আমার আত্মীয়, ওর কথা তোমাকে বলেছিলাম তো। তোমাকে কতবার বলেছি যে ব্যাচেলর ভাড়া না দিতে, তুমি আমার একটা কথাও শোনো না। আরে ভাড়া নিবে কেন? ও আমাদের বাড়িতেই থাকবে। ঢাকায় আসছে একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তুমি সুলতান ভাইয়ের মেয়ে, সিলেটে থাকো? জি। দেখেছো, আমি একদম ভুলে গিয়েছিলাম, মানে মনে পড়ছিল না। আসো আসো আসো, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? কে আপনি? মাহিরা। মাহিরা কে? হিমেলের গার্লফ্রেন্ড, বুঝতে পারছি। আপনি হ্যাঁ দাঁড়াচ্ছেন কেন? বসুন বসুন বসুন, নিজেকে বসেন। আপনি কি? আমি হচ্ছে রনি, হিমেলের ফ্রেন্ড। আমরা গত 2 বছর ধরে এখানে আছি। আমরা আসলে 2 বছর ধরে না, আমরা ল্যাংটা কালে বন্ধু, আমরা সবসময় একসাথে থাকি, বার্ডিজ। কিন্তু বার্ডিজ হওয়ার পরে ও আমাকে বললো না আপনার সাথে রিলেশনে চলে গেছে, গার্লফ্রেন্ড বানিয়ে ফেলছে, ঘরের ভিতরে চলে আসছে। আমি জানি না, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি, চা খান। অস্থির হবেন না, আমি কিছু খাবো না। কিছু খাবেন না? আসলে সত্য কথা বলতে আমাদের বাসায় চা কফি কোনোটাই নাই। হাতে চলছে না, আপনি বসেন, আমি নিচে থেকে আপনার জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসতেছি। চুপ, জীবনে কোনোদিন ফরিন দেখছেন না। এ লাগি প্রথমবার দেখা তো জিগানি লাগবো, সিঙ্গেল নাকি মিঙ্গেল? মিঙ্গেল হলে কার গার্লফ্রেন্ড? অমুকের গার্লফ্রেন্ড, তমুকের গার্লফ্রেন্ড, নাকি ফ্রেন্ডোর গার্লফ্রেন্ড, নাকি আমার গার্লফ্রেন্ড? খেউরোর গার্লফ্রেন্ড না। আপু আপনার না বাংলায় কথা বলতেছেন না? আমি বাংলায় মাতে নাকি সিলেটি মাতে, তোমার সমস্যা কি? তোমার এখানে বোঝা লাগবো। তুমি খালি অতটুকু বুঝো, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড। ওকে? গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড? আমি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কেন? হিমেল, তোমাদের আমি এত স্নেহ করি, এত ভালো জানি, তোমরা এমন একটা ঘটনা ঘটালে। আমার ভাতিজি মাহিরা এখানে আসলো একটা চাকরির ইন্টারভিউ দিতে। সে কি ভাবলো? আঙ্কেল আই এম সরি, ভুলটা আসলে আমার। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি তো জানেন আমি কতটা সোয়ার একটা ছেলে, আমার নিজেরই গার্লফ্রেন্ড নাই, তারপরে কিভাবে কি হয়ে গেল। সরি আঙ্কেল। এখন সরি আমাকে বলে তো লাভ নেই। যার সাথে ঘটনা ঘটেছে তাকে সরি বলতে হবে। তোমাদের আন্টি যেন এই বিষয়টা একদম জানতে না পারে, তাহলে কি হবে বুঝতেই পারছো। ব্যাপারটা আমি দেখতেছি, আপনি একদম টেনশন করেন না, আমরা সরি বলে দেবো। ঠিক আছে। এই বেটা বাঁচাও, সেটা কি করলি? কি করছি? আমি তো বন্ধু মনে করছি তোর গার্লফ্রেন্ড, এই জন্য আমি আরো অফার করছি, চা খাবেন, কফি খাবেন, বিরিয়ানি খাবেন, তেরি খাবেন, আমি এগুলো করছি। আমার গার্লফ্রেন্ড তুই জানবি না? সেটা ঠিক আছে, আমি তো অবশ্যই জানতাম, কিন্তু আমি তো বুঝি না, একটা মেয়ে হুট করে রুমের ভিতরে ঢুকে গেছে, আমি মনে করছি যে আমার বন্ধু হিমেলের গার্লফ্রেন্ড। এটা তো আমি বুঝি নাই যে এটা বাড়িওয়ালার ভাতিজি। এখন যদি বাড়িওয়ালা আমাকে 2-3 ঘাট ডাক্তার বাইরে দেয়, আমি যদি রাস্তায় থাকি, আমরা কি মাগনা থাকি? চাইলেই বের করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।